আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হলো তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তার আদর্শ পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করা। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আল ইমরান। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা বলতেছে যে আপনি মানব জাতিকে বলেন যে হে মানব জাতি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাইলে আমারে ভালোবাসো, আমারে ভালোবাসলেই আল্লাহ, আমারে ভালোবাসো, আমার অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা মানুষকে এতই ভালোবাসেন যে তারা পাহাড়সমূহ গুনাহ করার পর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। কি সুন্দর কথা! তিনি তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন ও পছন্দও করেন। তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত তওবার দরজা কখনোই বন্ধ করেন না। একটা মানুষ যতদিন বাইসে আছে ততদিন সে তওবা করতে পারবে, বুঝছো? কারণ তার স্নেহ, মমতা ও ভালোবাসার কোনো সীমা নেই। আল্লাহ তাআলা ওয়াদুদ নাম থেকে আমরা শিক্ষা লাভ করি যে তিনি আমাদের একমাত্র ভরসার স্থল। হ্যাঁ, মানে যার কেউ নাই তার আল্লাহ আছে, আবার যার সবাই আছে তারও আল্লাহ আছে, বুঝো নাই? মানে সবার জন্যই আল্লাহ আছে। আমাদের প্রতি তিনি অত্যন্ত স্নেহপ্রয়ণ। আমরা যতই অন্যায় অপরাধ করি না কেন, আল্লাহর কাছে ফিরে আসলে তিনি আনন্দিত হন, আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি আমাদের কল্যাণ চান, আমাদেরকে জান্নাত দান করতে চান। তাই আমরা আল্লাহর ইবাদত করব, তার যাবতীয় আদেশ অনুসরণ করব, তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। আল্লাহর জন্যই সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসবো। মানে আমরা একজন আর একজনের সাথে যে কথা বলি, সালাম বিনিময় করি, সম্পর্ক রাখি, এই সবগুলোর পিছনেই আল্লাহকে খুশি করার উদ্দেশ্য তোমার থাকতে হবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। দেখা যাচ্ছে যে তুমি এমন মানুষের সাথে সম্পর্ক আছে যে মানুষের সাথে সম্পর্ক রাখলে বা এমন পরিবেশের সাথে সম্পর্ক যে পরিবেশে গেলে তোমার পাপ হবে। সো পাপ করলে আল্লাহ বেজার। এই জন্য তোমার ওই সমস্ত সম্পর্ক, ওই সমস্ত পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে, তাইলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন।